আচ্ছা, তাহলে আমি যদি পেত্নীর রোলটা করি আপনি তাহলে ভূতের রোলটা করে দিতে পারবেন কোনটা তো? কোনটা? ভূত আর ভূতনি যাকে বলা হয় অ্যাকচুয়ালি, তো তাদের প্রেম কাহিনীটাকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা ভূত হতে অসুবিধে নেই তো? হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আচ্ছা, ওই নাকে নাকে কথা বলতে পারেন তো আপনি? নমস্কার, চলে এসেছি আমি। না, আমি কেউ নই। না, আমি কে? না, আমি কেউ নই। না, আমি মন। আচ্ছা, সবাই ভালো আছেন? আমি ভালো। আমাকে তো কোনো জিজ্ঞেস করার নেই আমি কেমন আছি। যাই হোক, আমিও ভালো আছি। সবাই ভালো থাকুন। আর ওই কাকা কাকি যা যা সম্পর্ক, না একটা সম্পর্ক তো উল্লেখ করতেই হয় বস, প্রেমিক প্রেমিকা। একদম ওটা আমার সিগনেচার, প্রেমিক প্রেমিকা। সবাই ভালো থাকো। আর চলো শুরু করি। আজকে ফোন করতে চলেছি ব্লা ব্লা ব্লা। চলো, আজকে ফোন করতে চলেছি ব্লা ব্লা ব্লা। দেখা যাক। আমি চাই। নমস্কার, শুভম বাবু কথা বলছেন? আচ্ছা, আমি আপনাকে বাচিক স্বজনে দেখেছিলাম, তো সেখান থেকেই আপনার কণ্ঠস্বর খুব ভালো লাগে, তো সেই জন্যই কিছু কথা বলতাম। আপনার কাছে সময় আছে কথা বলার জন্য? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনার সাথে শ্রুতি নাটক কি করা যেতে পারে? হ্যাঁ, করা তো যেতে পারে। আপনি কে বলছেন? আপনার নামটা একটু বললে ভালো হয়। আমার নাম মন। কে? আমার নাম মন, মন সেন। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো করা যেতে পারে। মানে মানে কবে করতে চাইছেন সেটা একটু ডেটটা, কারণ এখন তো প্রচুর প্রোগ্রাম। হুম হুম হুম। আচ্ছা, আপনি কোথায় পেড করতে না নন চাইছেন? পেড? হ্যাঁ, মানে আপনি পেডে কাজ করেন না নন পেডে কাজ করেনও? আমি জেনারেলি পুরোটাই এখন ন্যূনতম সাংবাদিক তো নিয়ে সব জায়গায় করছি, কারণ একটা সময় তো দিতে হয়। আর এখন ফিল্টার করি, কিন্তু ঠিক আছে যদি কোনো ভালো কাজ থাকে। আর বাকি স্বজন যেহেতু যেহেতু বাকি না স্বজনদের না, আমি রাখছি। কিন্তু বাচিক স্বজনের কোনো সদস্যা নই। আমি আচ্ছা, দেখেছি আপনাকে বাচিক স্বজনে, একটি প্রোগ্রাম আমি দেখেছি। তো কোথায় দেখেছিলেন বলুন? আমি ওই যেটা আমার ঠিক মনে পড়ছে না, দাঁড়ান, ভূতের কবিতা আপনি কবিতাও করেন না? আমি আবৃত্তি লেখা, আপনি আবৃত্তি আবৃত্তি শ্রুতি করেন? নাটক দুটোই করি। বেশ, আমার ঠিক মনে পড়ছে না ওই জায়গাটা, মানে মোটামুটি বাচিক স্বজনের আপনি, হ্যাঁ আমি ওই জন্যই, আপনি আবৃত্তিও করেন, ঠিক ঠিক ঠিক। আমি বাকি স্বজনের একটা আশুতোষ মেমোরিয়ালে করেছি হ্যাঁ হ্যাঁ, রামবাড়িতে। আচ্ছা, বসন্ত উৎসব, রাইট? ইয়েস। গুড, একদম একদম। তো সে আশুতোষ মেমোরিয়াল হলেই আপনাকে আমি দেখেছিলাম, হয়তো বাচিক স্বজন, আমার ঠিক মনে পড়ছিল না। যাই হোক, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এবার আমাকে বলুন, মানে আপনার, মানে যার সাথে আপনি শ্রুতি নাটক করবেন, আপনি কিভাবে মানে কমফর্টেবল, বা তার কি কি আপনার দরকার? মানে হয় না একটা, আমরা যারা শ্রুতি নাটক করি, কণ্ঠস্বর বলুন, তার অভিজ্ঞতা বলুন, সবটা আমরা একটু দেখে নিই। তো মানে আপনার কি কি দরকার, আপনার যে অপরপক্ষে আপনার সাথে শ্রুতি নাটক করবে আপনার আমার শুধু দরকার? আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, বাকিটা আমি বলে নেব। আমি তো প্রফেশনালি করছি, আমার সুতরাং ওটাই কোনো অসুবিধা হয় না। আমি অনেকের সাথেই করছি। সুতরাং আচ্ছা। আমার যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম যেটা প্রাইমারি দরকার সেটা হচ্ছে সময়ের ম্যাচ করাটা খুব দরকার। সময়টা যেহেতু আমি চাকরি করি, চাকরি করে তারপরে এটা যে করতে হবে, সেটা সময় ম্যাচ করাটা আমাকে একটু, সেই সময়টা আমার সাথে অ্যাডজাস্ট করতে হবে, এক নম্বর। এবং দ্বিতীয়ত হচ্ছে, যার সাথে করবো সেক্ষেত্রে যদি এটা বড় টিম হয় তাহলে আলাদা কথা। না আর না, যদি দ্বৈত। আমি আপনি, তাই তো? তো হ্যাঁ। সেটা যদি হয় তো সেক্ষেত্রে ওই, হ্যাঁ মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, তাহলে অভিনয় সেটা খুব ভালোভাবে প্রকাশ পায় আর কি, এটাই বলার। বেশ। আচ্ছা, সব রকম শ্রুতি নাটকে আপনি কমফোর্টেবল? হ্যাঁ হ্যাঁ, নাটক বেশ। অভিনয় আর অসুবিধা কিছু। আচ্ছা, তাহলে আমি যদি পেতনির রোলটা করি আপনি তাহলে ভূতের রোলটা করে দিতে পারবেন কোনটা তো? কোনটা কোনটা? আমি যদি, মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে, মানে শ্রুতি নাটকটা যিনি লেখক উনি এই ভেবেই লিখেছেন, মানে
যখন আমরা পরলোক গমন করে ফেলি তখন আমরা স্বর্গে বা পাতালে বা যেখানেই আমরা চলে যাই সেখানে আমাদের রোলটা কি হয়, মানে সেরকম দিয়েই হচ্ছে আমাদের শ্রুতি নাটকটা। এটা একটা রোম্যান্টিক পেতনি মার্কা একটা শ্রুতি নাটক, মানে পেতনি আর যে ভূত, তো ভূত আর ভূতনি যাকে বলা হয় অ্যাকচুয়ালি, তো তাদের প্রেম কাহিনীটাকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। কে লিখেছেন এটা? যিনি লিখেছেন তিনি আমার বন্ধু সম। তিনি, আপনি কোথায় থাকেন ম্যাডাম? আমি কলকাতায় থাকি। কলকাতা, মানে কলকাতা কোথায়? আমি নর্থ কলকাতায় থাকি, শোভাবাজার। ওকে। আপনি আচ্ছা আপনি, হ্যাঁ আমি সরি আপনাকে জিজ্ঞেস করাই হয়নি, আপনি কোথায় থাকেন? আমি কোন্নগর থাকি। কোন্নগর। একটু ডিস্টেন্স, তবে ওই যে আপনি বললেন আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলে হয়ে যায়। হ্যাঁ, রিহার্সাল তো অনলাইনেই করতে হবে, আর একটা হয়তো অফলাইনে করবো। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনার ভূত হতে অসুবিধে নেই তো? যেটা আমি আপনাকে বললাম, আপনার ভূত হতে অসুবিধে নেই তো? ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই, একটু স্ক্রিপ্টটা দেখে। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে বিষয়টার প্রতি। একদিন না একদিন তো আমাদের ভূত হতেই হবে। যাই হোক, আপনার কণ্ঠস্বর তো ভালো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা, ওই নাকে নাকে কথা বলতে পারেন তো আপনি? সরি, শুনতে পাচ্ছি না আপনার কথা। তাহলে আমি আপনার নাকটা চেপে ধরবো? না, আমি আর কি করছি না, মানে অ্যাকচুয়ালি আমাদের লেখাটাই এরকম। মানে আপনার সত্যি কোনো অসুবিধে নেই তো? ও, মানে এখন আপনি বলতে পারছেন না হ্যাঁ বা না? মানে আপনি নাও করতে পারেন, বাঙালি মানুষ তো দেখছি করা মানেই করবে না, তাই তো? বাঙালি মানুষ তো ওই দেখছি করার পর আবার করবে না বলবে, মানে ওটাই দেখছি। যাক, মোটামুটি আমি তাহলে এতটুকু শিওর হই যে আপনার ভূত হতে অসুবিধে নেই। আমরা যারা আবৃত্তি করি বিভিন্ন রকমের তো করা যায়। ওই ওই যে বললাম, আপনার নাকটা একটু হালকা করে চেপে ধরবো, তাহলেই নাকে নাকে। আমি কি আপনাকে একবার ডেমো দেখাবো কিভাবে করলে ভালো হয়? পরে শুনবেন। হ্যালো 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 স্যার, হ্যালো। অ্যাকচুয়ালি না, কোনো শ্রুতি নাটক নয়, আসলে আমি ভেজা ফ্রাই থেকে মন বলছিলাম, একটু ছোট্ট করে প্র্যাঙ্ক কল হচ্ছিল, কিছু মনে করবেন না, আপনার নম্বরটা পেয়েছি। যাই হোক, তো যাই হোক, কিছু মনে করবেন না। না, শ্রুতি নাটক কিন্তু করাই যায়, আমিও করি, অসুবিধা নেই, ভূতের কিন্তু করা যায়। ওই এখন বলছেন করা যেতে পারে। না 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 না, একদম জাস্ট ওরকম কিছু, আপনার নাকটাকে আমি একদমই চেপে ধরবো না, সো ওটা নিয়ে কিছু ব্যাপার না, জাস্ট একটু মজা করছিলাম। কেমন লাগলো বলুন আমার সাথে কথা বলে? যাই হোক, নিজের পেশার মানুষ, কথা বলে সত্যি আমারও খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, আর কথা বলার জন্য ধন্যবাদ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভেজা ফ্রাই কিন্তু আপনাকে দেখতে হবে, দেখবেন তো? ওকে, চলুন পরে আবার কথা হবে, খুব ভালো থাকবেন। ওকে। না, এটা কিন্তু একটা ফ্যাজলামি মারলাম, মানে ছোট্ট করে একটু হালকা করে ফ্যাজলামি মারলাম, বাট না, নিজের প্রফেশনের মানুষ। ও, আপনাদেরকে তো জানানোই হয়নি, হ্যাঁ আমি আবৃত্তি করতে পারি না, খুব ভালো পারি না, মোটামুটি পারি। তো যাই হোক, নিজের প্রফেশনের মানুষের সাথে কথা বলতে কার না ভালো লাগে। খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আর ওইসব ভূত টুত করছি না, মানুষই আছে, তোমাদের মনই আছে। পরে শোনাবো একদিন পেতনির কণ্ঠ, ঠিক আছে, নেক্সট এপিসোডে। আজকের মতো তবে বাবা বিদায় হতে গেলাম, টাটা, চলো।